বিসমিল্লাহির রহমানির রহিম। বাসাদুত্তর ব্যাপারীপাড়া বাইতুল নূর জামে মসজিদে উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব আলহাজ আব্দুল খালিক মুন্সি সাহেব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তৃতা দিয়ে গেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আলহাজ ওয়ালেদ খানসুর। আজকের অনুষ্ঠানের উদ্বোধক সহযোদ্ধা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাসার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব বাবুল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাসার কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের সিনিয়র ছোট ভাই জনাব শফিকুল ইসলাম খান আউলিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। বাসার পৌর শাখা পৌর বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম খান লোটা আমাদের মাঝে উপস্থিত আছেন। চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম আম্বিয়া, সাধারণ সম্পাদক আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত জনাব চঞ্চল ভাই উপস্থিত, আমার পিতৃতুল্য মনিবর্গ, যুবক ভাইরা, সমবয়স্ক ভাইরা, পর্দারে মা বোনেরা, সকলকে জানাই বাসার সুপুরে কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের পক্ষ থেকে, বাসার উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বাসার পৌরসভার বিভিন্ন ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছি, কিন্তু আজকের এই ওয়াজ মাহফিলটা একটু ভিন্ন লাগছে আমার কাছে। এই ওয়াজ মাহফিলের এই সমাজের মুরব্বী থেকে আরম্ভ করে যুবক ছাত্র সকলে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে, যা অন্য কোন সমাজে আমি এই প্রেক্ষাপটটা দেখি নাই। এই জন্য দেখে আল্লাহ তাআলার কাছে আমার এখানে বসে যে অনেকটা আফসোস হইল যে অন্য কোন সমাজ এই সমাজ থেকে একটু আলাদা, তারা আল্লাহ হেদায়েতটা পায় না, কিন্তু এই সমাজের মানুষ এটা পাইছে। এমন একটা এখানে এসে মানে হুজুর যে দীর্ঘ সময় বক্তৃতা ছিল, সেই বক্তৃতার সকলেই খুব মনোযোগকারে শুনছেন। আমি মনে করি যে এই বক্তৃতার মাধ্যমে আমাদের সকলের ইত্যাদি পরিবর্তন হয়। সেই সাথে দীর্ঘ 17 বছর এসেছে একটি ফেসিবাদ সরকার ছিল, যে ফেসিবাদ সরকার থাকার কারণে এই ওয়াজ মাহফিল করতে গেলে পুলিশের অনুমতি লাগছে, ইউনোর অনুমতি লাগছে, ডিসির অনুমতি লাগছে। অনুমতি দিলে কোন বক্তা আসতে পারবে, কোন বক্তা আলোচনা কি আলোচনা করবে, সেটা তাদের উপর নির্ধারণ করছে। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের মুক্ত করেছে। এবং আমি বিভিন্ন পেপার পত্রিকা এবং ফেসবুকেও দেখেছি আলোচনা থেকে বিভিন্ন বক্তাকে আপনার পুলিশ এসে বাধা গ্রস্ত করছে এবং তাদেরকে গ্রেফতার করছে। সেই দিক থেকেও আমাদের আল্লাহ তাআলা মুক্ত করেছে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের প্রধান ছিল, সে পলায়ন করছে। সে পলায়ন করেও এদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আজকে দেখেন যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন করে এদেশে দেশটাকে আবারও এই ভারত তারা তাদের যেভাবে দীর্ঘ 17 বছর তাদের দ্বারা এই দেশ পরিচালিত করছে, সেটা তারা আবারও নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। এখান থেকে আমাদেরকে, আমাদের মুসলমান 90% মুসলমান, আমাদেরকে সেখান থেকে উপলব্ধি করতে হবে যে ভারত আমাদের দেশটাকে ভালো চলতে আসে সেটা চায় না। সেই সাথে 54 বছরের দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে একটি বারের জন্য এই বাসাইল উপজেলার কোন সন্তান এমপি নির্বাচিত হতে পারে না। বাসার থেকে ভাগ হয়েছে শুক্রবার, 7 বার শুক্রবারের সন্তান এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের বাসালের কোন সন্তান এমপি নির্বাচিত হতে পারে না। একটা সুযোগ এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন সে নির্বাচিত হবে, কিন্তু 17 বছরে এই দেশে কোনো নির্বাচন ছিল না। ভোট দিচ্ছেন একজন, আরেকজন পাস করছে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব সারা বাংলাদেশে তার একটি পরিচিতি আছে। সারা বিভিন্ন জেলা তাকে প্রধান অতিথি হিসেবে করেন এবং টাঙ্গাইল জেলা থেকে বারবার নির্বাচিত সভাপতি হয়েছে, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান। একটি বারের জন্য এই বাসালের সন্তানকে আমরা জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত করি। যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব আগামী জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে মন্ত্রী হবে, তিনি এলাকার উন্নয়ন হবে। এই মসজিদের উন্নয়নের কল্পে, মসজিদের উন্নয়ন কল্পে আপনার সভা করতে হবে না, কালেকশন মুক্ত যদি সভা করেন এখানে
আমি মনে করি আজকে যে লোক সমাগম হয়েছে তার থেকে আরো 4 গুণ লোক সমাগম হবে। যদি অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এমপি নির্বাচিত করতে পারেন সে মন্ত্রী হবে। আমি মনে করি আপনাদের এই ছোট্ট মসজিদের উন্নয়ন করবে অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাদেরকে সকল চাহিদা এখান থেকে মিটাতে পারবে ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ঘাট, স্কুল, কলেজ সকলে উন্নয়ন হবে। একটিবারের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আহ্বান, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালাম।